আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো চারিদিকে জানালাগুলো খুলে দিলাম সকালে উঠেই। তো আজকে সকালবেলায় খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি এদিক দিয়ে ইসবগুলোর ভুসি ভিজিয়ে রাখছিলাম আরও কিছুক্ষণ আগে। তো এখন এটা খেয়ে নিব। তো খালি পেটে এটা খাই। তো এরপরে আস্তে আস্তে রান্নার কি আয়োজন করব সেগুলো রেডি করব। আর রাতে ডিম ধুয়ে রাখছিলাম, তো ডিমগুলো এখন ফ্রিজে রাখবো। আর একটা জিনিস দেখাই আপনাদের। তো সকালবেলায় হঠাৎ করে দেখলাম তো মানি প্লান্ট বা এই গাছ, এটা তো সবসময় পানিতে রাখি, পানিতে রাখলে শিকড় গজায়, এটা তো সবাই জানে। তবে এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো ওই পাথরকুচি গাছ পানিতে রাখলে যে শিকড় গজায় এটা তো জানতামই না। তো কয়েকদিন আগে পাথরকুচি গাছ অনেক বেড়েছিল, তো আমি আবার ছাঁটাই করে ফেলে দিছি অনেক ডালপালা। তো এই ডালটা আমি আর ফেলে দিই নাই, এটা মানে পানিতে ভিজায় রাখছি কি মনে করে জানি না। তো এখন আজ আমি একটু পানিটা পাল্টাইতে গেছি, এখন দেখি যে মাশাআল্লাহ কত সুন্দর গাছে শিকড় গজিয়েছে। তো এটা মনে হয় ঘরেও থাকে, তো ভালোই হলো। গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো শিকড় যেহেতু পানিতে রাখার পরে গজিয়েছে, তাহলে এটা ঘরে রাখতে পারবো। তো মনটা তো খুশি হয়ে গেল সকাল সকাল। আমি তো গাছ অনেক ভালো লাগে, এই জন্য পাথরকুচি গাছটা পানিতে রাখার পর শিকড় গজিয়েছে, এজন্য খুবই খুশি লাগছে যে এটাও ঘরে রাখতে পারবো। তো এরপরে ডিমগুলো রেখে দিলাম। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম। তো পাথরকুচি গাছটাও পানিতে রাখা যায়, পানিতে রাখতে পারবেন যারা ঘরে গাছ রাখতে পছন্দ করেন। তো ডিমগুলো রেখে দিলাম, এখন এই তো জানালা খুলে দিচ্ছি। তো নাস্তাটা বানাবো, আজ হালুয়া বানাবো আর হোটেল স্টাইলের পরোটা বানাবো। তো শুক্রবার হলে হোটেল স্টাইলের পরোটা ঘরেই বানিয়ে দিই। অনেক বাতাস, জানালা খোলার পর দেখছি। তো সবসময় বাতাস থাকে আমার রান্নাঘরে, আমি তো জানালা খুলতেই পারি না রান্নার সময়, বেশিরভাগেরই লাগিয়ে রাখি, যখন রান্না না করি তখন খুলে রাখি। এদিকে নাস্তার আগে আমি এখানে মাংস ভিজিয়ে রাখছি, গরুর মাংস। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। গরুর মাংস রান্না করব। আর মেয়েরা তো কাল রাতেই বলে রাখছে খিচুড়ি রান্না করতে, তো খিচুড়ি রান্না করব। তো এখানে আমি সুজির হালুয়া বানাবো। তো সুজিটা ভেজে নিচ্ছি প্রথমে লাল করে। তো লাল করে ভেজে নেওয়ার পর এরপর যাতে লেগে পুড়ে না যায়, এরপর পানি দিয়ে তারপর সব কিছু দিয়ে দিব। তো দিয়ে দিলাম পানি। তো এখন চিনি দিয়ে দিলাম, এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিব। এগুলো আবার যখন হয়ে যাবে তখন উঠিয়ে ফেলে দিব। তো এখন আর কি ফ্লেভারের জন্য দিচ্ছি। আর মিষ্টিতে আমি একটু লবণ দিই হালকা, টেস্টটা পারফেক্ট হওয়ার জন্য। তো এখানে হালকা একটু লবণ দিলাম। এখন দিয়ে দিব ঘি। আর ঘি ছাড়া তো হালুয়া অসম্পূর্ণ, ঘি তো দিতেই হবে, ঘি না হলে খেতে ভালো লাগে না। এখন অনবরত লাড়তে হবে, না নাড়লে আবার তলানিতে লেগে যাবে। তো বারবার নাড়াচাড়া করে দিব। এই তো ঘন হয়ে আসছে হালুয়াটা। তো আরেকটু ঘন হলেই তারপরে প্লেটে ঢেলে নিব, ঠান্ডা হলে এরপর কেটে নিব। এই তো অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর প্লেটে ঢেলে রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়ার পর খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। এখন আমি আটাটা গুলিয়ে নিব। তো এখানে কুসুম গরম পানি করে নিয়েছি, এরপরে
তেল আর লবণ দিয়ে দিলাম। এখন আটা দিয়ে আটার একটা ডো তৈরি করে রেখে দিব। এখন বানাবো না, খাওয়ার আগে বানিয়ে ভাজবো, কারণ এই হোটেল স্টাইলে পরোটা তেল দিয়ে বানানো হয়, এজন্য এটা বানিয়ে রেখে দিলে লেগে যায়। তো মেয়েরা তো এখনও উঠে নাই, যে জাগছে ঘুম থেকে, এখনও উঠে নাই, মানে স্কুল যেহেতু বন্ধ এজন্য একটু দেরিতেই নাস্তা খাবে। তো কি আর করার, আমি এখানে আটা মুথে রেখে এরপর বাকি কাজ সেরে নেব। তো এই তো এখন খাওয়ার সময়। তো আমি অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ করে নিয়েছি, কাটাকুটি করে সব রেডি করে রাখছি। আর এদিকে একটু পেঁপে আলু ভাজি করে নিলাম, কারণ হালুয়াটা মেয়েরা খায়, তবে শুধু হালুয়া দিয়ে আবার খেতে চায় না, মিষ্টি তো এজন্য। তাই একটু পেঁপে আর আলু দিয়ে অফ ক্যামেরায় ভাজিও করে নিয়েছি। তো এখন একটা একটা করে পরোটা বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো মোচমোচা করে পরোটা ভেজে নিব। আর এই পরোটাটা গরম গরমে খেতে ভালো লাগে, মচমচা থাকলে খেতে বেশি মজার হয়। এই তো 2টা পরোটা ভেজে নিলাম। তো এখন সবগুলো পরোটাই বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো কয়েকটা পরোটা আমার ভাজা হয়ে গেল। তো এখন নাস্তাটা খেতে দিব। আর এদিকে একটু চা বসিয়ে রাখলাম। তো চা বসিয়ে এখন নাস্তাটা নিয়ে এসে বসলাম। আর হালুয়াটা আমি কেটে নিচ্ছি। তো সাথে একটি ডিমও ভেজে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, খুব মজা। তো আমার মেয়ে আবার বলছে খুব মজা। তো মেয়েরা খেয়ে নিচ্ছে, আমি চাটা নিয়ে একবারে বসবো। এই তো চাটা বানিয়ে নিয়ে আসলাম, এখন নাস্তাটা করে নিচ্ছি। তো ওদের তো প্রায় খাওয়া শেষ, ওর বাবাও খেয়ে নিয়েছে ওদের সাথে বসেই। পেঁপে আলু ভাজিটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আর এই হোটেল স্টাইলের পরোটা বানালে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো নাস্তাটা করে এখন চলে আসলাম। আমি তো বললামই যে সব কিছু রেডি করে রেখেছি। তো এখন এতে চাল ডাল ভিজিয়ে রাখলাম খিচুড়ির জন্য। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি রাইস কুকারে খিচুড়িটা বসাবো আর চুলাতে মাংসটা বসাই দিচ্ছি। আর এটা হচ্ছে মাসকালাই ডাল সিদ্ধ করা, ওটা বের করে নিলাম, ঢিপে ছিল। আর অ্যাঙ্কার ডাল, তো অল্প করে কাঁচা ডাল দিয়েছি, আর ওই সিদ্ধ করা ডাল দিয়েই খিচুড়ি রান্না করব। এইদিকে চা খাওয়ার পর, নাস্তা খাওয়ার পর যা হয়েছে এগুলো আবার ধুয়ে নিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে আর কি সব কাজ টুকিটাকি যেগুলো আছে ওগুলো করে নেই। তো এখন মাংসটা বসাচ্ছি। তো প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে একটু লাল করে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে যেহেতু রান্না করব, এজন্য প্রেশার কুকারেই কষিয়ে নিচ্ছি। তো মাংসটা ধোয়াই ছিল, তারপর আবার ধুয়ে নিচ্ছি। তো এখন মাংসটা কষিয়ে এরপর 2টা সিজ দিয়ে নামিয়ে নিয়ে পরে আলু দিব। এখনই আলু দিয়ে দিলে আলুটা বেশি গলে যায়। আর এদিকে খিচুড়ির জন্য আমি পেঁয়াজ ভেজে নিলাম। এখন মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো প্রথমেই আদা রসুনের বাটা আর একটা পিঁড়িতে সব ধরনের মশলা, মানে মাংসতে যা যা দেয় সব ধরনের মশলাই তো খিচুড়িতে দিতে হয়। তো দিয়ে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। এখানে ডাল কম দেখা যাচ্ছে কারণ আমি সিদ্ধ করা ডাল দিব। আর এদিকে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এই তো খিচুড়িতে চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন সিদ্ধ করা যে মাসকালাই ডাল এটা দিয়ে দিলাম, আর একটু অ্যাঙ্কার ডালও দিলাম।
মাসকালের ডাল দিয়ে ডাল দিয়ে এই প্রথমবার খিচুড়ি রান্না করছি। তো আমার মা দিয়েছে এই মাসকালের ডাল। তো এখন মাংসটা আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়িটাও কিন্তু আঠালো হয়ে গেছে। আর বেশি ডাল দিলে বা ডালটা সিদ্ধ করে দিলে খিচুড়িটা অনেক ঘন হয়ে যায়, তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই বারবার নাড়াচাড়া করে নিতে হয়। তো আমি তো বসিয়ে বারবার নাড়াচাড়া করছি আর ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, তো এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়ে আজ বিছানাগুলো সব ঝেড়ে নিয়েছে, ছোট মেয়ে। তো শুক্রবার একটু টুকটাক কাজ করে, ঝেড়ে নিয়েছে। তো আমি এদিক দিয়ে ফার্নিচারগুলো মুছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, তো মুছে নেব। আর কতগুলো কাপড়ও ধুয়েছি, ওটা নাস্তা খাওয়ার আগেই ধুয়ে নিয়েছি, কারণ বেশি সকালে উঠে কাপড় ভিজিয়ে রাখছিলাম। তো ওটা নাস্তা খাওয়ার আগেই ধুয়ে নিয়েছি, কারণ কাজ শুরু করে দিলে দেরি হয়ে যাবে। তো এইদিকে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই তো ভাজা জিরের গুঁড়ো দিলাম আর শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। তো গরম মশলা গুঁড়ো তো প্রথমেই দিয়েছি, তো সব শেষে আবার যে শাহি গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দিলাম। আর এদিকে আমার বড় মেয়ে সালাদ কেটে রেডি করে নিয়েছে। সালাডটা শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সাজিয়ে নিয়েছে। আর আমি আমি কিন্তু অফ ক্যামেরা আলু দিয়েও 2টা সিজ দিয়ে নিয়েছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি। তো এখন এই তো হাঁড়িতে ঢেলে একটু বলক দিয়ে নিচ্ছি আর ভাজা জিরের গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। তো খিচুড়িটা দমে দিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম ঘি। তা আমি তো হাতেই বানাই ঘি, এজন্য ঘিটা একটু সাদা কালারের হয়, সমস্যা নাই, এটা তো পিওর ঘি, এটাতে কোনো ভেজাল নাই, আর নিজে ঘরে বানাই। তো এরপরেই তো খাবারটা রেডি করে টেবিলে রাখলাম। তো ওর বাবা নামাজ পড়ে আসছে, তো খেয়ে নেবে। তো ওর বাবা খাওয়ার পর এখন আমরাও খেয়ে নিচ্ছি। আর আজ দুপুরের খাবার খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। তো আমার খাবারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে খিচুড়ি আর মাংসটা অনেক মজা হয়েছে আম্মু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।